অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, সকালে এত কাজ কিভাবে সামলাই? সত্যি বলতে আমার কাছেও সব দিন সহজ হয় না। কিন্তু প্রতিদিন একটা কথা মনে রাখি, পরিবারের জন্য ভালোবাসা দিয়ে শুরু হওয়া সকাল কখনো বৃথা যায় না। আজ চলুন আমার সঙ্গে কাটান একটা ব্যস্ত সকাল। আজ সকালটা শুরু করলাম রান্নাঘর থেকেই। একসাথে ২টা চুলায় রান্না চলছে। একদিকে উচ্ছে ভাজি আর অন্যদিকে মিক্সড সবজি। এই মিক্সড সবজিতে আছে আলু, পেঁপে, মিষ্টি কুমড়া, পটল আর ঝিঙা। সবজিগুলো একসাথে রান্না হতে হতে পুরো রান্নাঘরটা যেন সুন্দর একটা ঘ্রাণে ভরে গেল। আমি সবসময় চেষ্টা করি পরিবারের খাবারে যতটা সম্ভব বিভিন্ন সবজি রাখতে। কারণ সুস্বাদু খাবারের পাশাপাশি পুষ্টিও তো সমান গুরুত্বপূর্ণ। এর মাঝেই হাসব্যান্ড এসে বলল, একটা ডিম অমলেট করে দিতে হবে। তো আমি কি আর না বলতে পারি? তখনই আরেকটা প্যানে দ্রুত ডিমের অমলেট বানিয়ে ফেললাম। সংসারে এমন ছোট ছোট আবদারগুলো কখন যে ভালোবাসার স্মৃতি হয়ে যায় বোঝাই যায় না। এরপর শুরু হলো আজকে সবচেয়ে প্রিয় রান্না, পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভোনা। বাচ্চারা সবাই চিংড়ি মাছ খুব পছন্দ করে। প্যানে যখন পেঁয়াজ আর মশলার সঙ্গে চিংড়ি কষা হচ্ছিল, তখন পুরো রান্নাঘর জুড়ে এমন সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়লো যে মনে হচ্ছিল আজকের দুপুরটা নিশ্চয়ই বেশ জমবে। রান্না করতে করতে একটা জিনিস প্রায়ই ভাবি, একটা পরিবারের সবাই একসাথে বসে খাওয়ার আনন্দের বিকল্প নেই। সব রান্না শেষ, এবার খাবারগুলো সুন্দর করে টিফিন বক্সে গুছিয়ে রাখার পালা। অফিসের জন্য খাবার প্রস্তুত করতে করতে মনে হয় এই টিফিন বক্সে শুধু ভাত আর তরকারি থাকে না, এর সঙ্গে থাকে সময়, যত্ন আর অনেকটা ভালোবাসা। হয়তো বাইরে থেকেও খাবার কেনা যায়, কিন্তু ঘরের রান্নার স্বাদে একটা আলাদা শান্তি আছে। অনেকেই ভাবেন সংসারের এই কাজগুলো খুবই সাধারণ। হয়তো সত্যিই সাধারণ, কিন্তু এই সাধারণ কাজগুলোর মধ্যেই লুকিয়ে থাকে অসাধারণ ভালোবাসা। এক প্লেট গরম ভাত, একটা অমলেট, কিছু সবজি, অথবা যত্ন করে গুছিয়ে দেয়া একটা টিফিন। এসবের দাম টাকায় মাপা যায় না। এসব থাকে মনে। আমার কাছে রান্না যে শুধু পেট ভরানোর জন্য তা নয়। রান্না মানে পরিবারের প্রতি যত্ন। রান্না মানে নিজের মানুষগুলোর মুখে হাসি দেখার অপেক্ষা। রান্না মানে প্রতিদিন নতুন করে ভালোবাসা প্রকাশ করা। আজকে সকালের কাজ শেষ। রান্নাও হলো, টিফিনও প্রস্তুত। এখন মনে হচ্ছে দিনের শুরুটা বেশ ভালোই হলো। জীবনে বড় বড় সুখের জন্য সবসময় অপেক্ষা করতে হয় না। অনেক সময় কাজের ব্যস্ততার মাঝেই আমাদের সকল সুখ লুকিয়ে থাকে। কাজ ছাড়া, ব্যস্ততা ছাড়া আমাদের জীবন অসহায় হয়ে পড়ে। যদি আপনাদেরও ঘরের রান্না আর এমন সাধারণ দিনের গল্প ভালো লাগে, তাহলে আমার এই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো দিয়ে সাথেই থাকবেন। আপনাদের বাসায় কে কি রান্না করেন সকালে আমাকে কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই।